অনেক দিন পর নিয়ে চলে আসলাম একটা বড় ব্লগ ভিডিও। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আশা করছি আমার পুরো ভিডিওটি দেখে একটি মন্তব্য করে যাবেন। আপনার যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আজকে নিয়ে চলে আসলাম কুমড়ো পাতায় চ্যাপার পুলি। এটা অনেকেই খায়, একটা ঐতিহ্যবাহী খাবার, তবে ময়মনসিংহের মানুষ সবচেয়ে বেশি খায় এটা। খুবই মজাদার একটা খাবার, একটা চ্যাপা ভুনা করে তারপর এটা করতে হয়। তো প্রথমে আমি চ্যাপা ভুনা করছি, আমি করছি না, আমার মা করছে, তো আমি ভিডিওটা করলাম। তো প্রথমেই চ্যাপা ভুনার জন্য পেঁয়াজ রসুন নিয়ে তারপর ওটাতে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তারপর চ্যাপা দিয়ে এটাকে ভালো করে নিয়েছে, চ্যাপা ভুনাটা করে নিয়েছে। তারপর এদিকে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, কুমড়ো পাতাগুলো আগে একটু সাজিয়ে নেওয়া হয়েছে। এটাতে চ্যাপার পুরটা ভরে তারপর এটাকে ভালো করে ভাজ করে তারপর এটার এখানে চালের গুঁড়াতে মিশিয়ে তারপর এটাকে ভাজতে হবে। তো এই তো আমার চ্যাপা ভুনাটা হয়ে গেছে। চ্যাপা ভুনাটা হয়ে যাওয়ার পর আমি চ্যাপাটা নামিয়ে নিয়েছি। চ্যাপাটা নামিয়ে আমি এদিকে পিঠাটা তৈরি করে নিয়েছি, চালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর একটু হালকা মরিচের গুঁড়ো দিয়ে। তারপর আমি যে পাতাটাকে ভাজ করে এটাতে চ্যাপা দিয়ে তারপর এটাকে আমি ভাজতে দিয়ে দিলাম। এই তো এভাবে করে ভেজে নিলাম, কড়াইয়ে দিয়ে দিচ্ছি আস্তে করে। এই যে চ্যাপাটা এভাবে পাতায় নিয়ে তারপর আমি পাতাটাকে ভাজ করে নেব। পাতাটা ভাজ হয়ে গেলে তারপর এটাকে আমি এই যে পিঠালিটা বানানো হয়েছে, যে চালের গুঁড়াটা দিয়ে ডোটা বানিয়েছি, সেটার মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। এই তো এরকম করে ভালো করে ভাজ করে নিতে হবে, যেন ভিতরের যে পুরটা, চ্যাপার পুরটা যেন না পড়ে যায়, সেভাবে ভাজ করতে হবে। তারপরে তো ভাজ করা শেষ হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে হালকা আছে ভালো করে কড়া করে ভাজতে হবে, যেন মচমচা হয়ে যাবে। তারপর ভাজা হয়ে গেলে আস্তে আস্তে সেগুলোকে উল্টে দিব, উল্টিয়ে এইরকম করে দিতে থাকবো। কড়াইয়ে দেওয়া হয়ে গেলে তারপর এগুলো ভাজা হয়ে গেলে ভালো করে উল্টে নেব। উল্টে এটা একটু কড়া হয়ে গেছে, ভাজাটা একটু বেশি সময় করা হয়েছে, তো এরকম করেই হয়ে যাবে ভাজা।